এই ঘাড়ের দুইটা রোগ আছে, দুইটা রোগে কিন্তু ব্লক হয়ে ফুলে যায়। করে গলাতে একটা নখের দাগ আছে আতরের এখানে। তারপরে ডানে এবং বামে দুইটা বুকের উপরে পরে আড়া হয়েছে। একটাতে মনে হইতেছে যে ঘুষি মারছে, যার কারণে হাতের এই যে 4টা ইটের দাগ। একটাতে মনে হইতেছে যে কিছু দিয়ে প্রেসার করা হয়েছে, সম্ভবত আমরা ধরে নিতেছি হাঁটু দিয়ে। এই ছয়টা বন্ধুর মধ্যে একজনের সাথে হয়তো কোন সম্পর্ক থাকতে পারে, যার কারণে আমার বাচ্চারে মারিয়া হে তার রাস্তা পরিষ্কার করছে। কক্সবাজার মারা গেল ওই সাইড বন্ধু তো কোনো একজনে, আমার একটা ছেলে কুমিল্লাতে ম্যাক্স কোম্পানিতে চাকরি করে, বিদায় যাওয়ার সময় আমার ছেলে এর বাসায় উঠছে, উঠিয়া একবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করছে, বিকালে ঘুমাইছে, রাত্রে বেলা গেছে। এই সুবাদে আমার ছেলের ফোন নম্বর তারার কাছে আছে, নাহলে আমার ছেলের মোবাইলটা নিয়ে হোক গেলে কালেকশন করছে, তারা করিয়া ওইরা ফোন করিয়া কইছে যে তোমার ভাই মারা গেছে। প্রথমত হইতেছে যে কথাটা বলছেন, মেয়েকে ভিডিও ক্যামেরায় রেখে করছে, এটাই হতেছে প্রথমে ভুল। আমি আপনারা যে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটা দেখছেন, দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে ও এটা হত্যা করে নাই। কারণ ওর বন্ধুরা যখন ওর সামনে গেছে, যাওয়ার সাথে সাথে ওর গলার গামছাটা কিন্তু খোলা লাগে নাই, অটোমেটিক খুলে গেছে। আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন। আর ও যদি কোনো মেয়েরে ভিডিও কলে রেখে সুইসাইড করতো, তাহলে অবশ্যই ওই মেয়ের কাছে যখন ফোনটা নিয়ে গেছে, যে ভিডিও কইরা নিয়ে গেছে, তখন দেখতে পারবেন অবশ্যই যে ও ব্যাক ক্যামেরায় দেওয়া ছিল। ও যদি ওর গার্লফ্রেন্ডের যদি দেখাই করতো, তাহলে কখনো ব্যাক ক্যামেরাতে দিত না। আপনারও যদি বন্ধু থাকে, আপনার বন্ধু করছে হ্যাঙ্গিং অবস্থায় আছে, অবশ্যই আপনি কখনো আপনার ফোন সাথে নিয়ে ভিডিও করতে ঢুকবেন না। বন্ধুত্ব সবার আছে, আপনারও আছে, আমারও আছে, তো কেউ অবশ্যই হ্যাঙ্গিং অবস্থায় বন্ধুর ভিডিও ক্যামেরা করতে যাব না। আমার বন্ধু সেভ করার জন্য আমি যাব। পোস্টমর্টমের তো রিপোর্ট তো এখনো হাতে পাই নেই, আমরা ওইটা পাবো হয়তো 1 মাস 1.5 মাস পরে, বা যেই দিনই হোক এটা পাবো। পাওয়ার পরে আইনানুগ ব্যবস্থা নিব অতি দ্রুতই। আর আমি যখন আমার ভাইরে চিটং থেকে কক্সবাজার থেকে চিটং নিয়ে আসি, চিটং মেডিকেল কলেজে ওরে পরিষ্কার করে কাফন টাফন পরানোর জন্য, তো তখন ধোয়ার পরে যে ধুইছে উনি ডাকছে, আমার ডাকার পরে বলতেছে যে ভাই আপনি বলতেছেন আপনার ভাই সুইসাইড করছে, আপনার ভাই সুইসাইড করে নেই। আমি বললাম আপনি কিভাবে বুঝলেন? বলছে আজকে আমার এখানে চাকরি প্রায় 14-15 বছর হয়ে গেছে, এইখানে অনেক রুগিয়া অনেক মানুষকেই আমি গোসল করাইছি, কে সুইসাইড, কেউ মার হয়ে আসছে, এইরকম অনেকে আছে। তো করলে প্রথমত এই ঘাড়ের দুইটা রোগ আছে, দুইটা রোগে কিন্তু ব্লক হয়ে ফুলে যায়। আপনার ভাইয়ের ফুলে নেই, এখনো আপনি হাত দিয়ে দেখেন জায়গাটা কিন্তু এখনো কি করতেছে। এরপরে গলাতে একটা নখের দাগ আছে আতরের এখানে। তারপরে ডানে এবং বামে দুইটা বুকের উপরে পরে মারছে। একটাতে মনে হইতেছে যে ঘুষি মারছে, যার কারণে হাতের এই যে 4টা ইটের দাগ। একটাতে মনে হইতেছে যে কিছু দিয়ে প্রেসার করা হয়েছে, সম্ভবত আমরা ধরে নিতেছি হাঁটু দিয়ে। আর দুই পায়ের গোড়ালির উপরে 2টা স্পট আছে, ডান হাতের মেবি বাম হাতের 2টা স্পট আছে হাতের এখানে। তো করলে তো এতগুলো স্পট থাকার কথা না। তো আমি আপনাদের মাধ্যমে সবাই বলতেছি যে আমি আমার ভাইয়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য আপনাদের সবার কাছে অনুরোধ, যেটাই লেখেন আপনারা পজিটিভলি লিখবেন। আর ওই যে মেয়ের জনিত যে বিষয়টা, ওইটা আসলে রিয়েল না। হয়তো কলে কে আসছিল না আসছিল, ওইটা আমরা ভিডিও, আপনারা যে ভিডিওটা প্রকাশ পাইছে ওই ভিডিওটা আপনারা ভালো করে অ্যানালাইসিস করেন, তারপরে আপনারা সবাই কি